হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন আমার যারা কোরবানির মাংসকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিছে, এগুলোকে এখন রান্নার জন্য প্রিপারেশন করতেছে। আসলে মাংস কেটে ঘরে নিয়ে আসছে, ঘরে নিয়ে এসে ফাতিয়ার জন্য রেডি করতেছি। রেডি করে সুন্দর করে ধুয়ে এগুলা পরিষ্কার করে আপনার চুলায় দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, আপনার হলুদ, জিরা গুঁড়া, মশলা গুঁড়া, মরিচের গুঁড়া, সব তেজপাতা, গরম মশলা সব কিছু দিয়ে দিছি। দিয়ে সুন্দর করে এগুলা চুলায় কষা একটু করে নিচে কষিয়ে কি বলে সরি, সবগুলো একসাথে মেখে নিচ্ছে আর কি। যেটা গরুর মাংস আমরা চুলায় দেওয়ার আগে যেটা করি আর কি, ওটা তো আর আলাদা করে বলার কিছু নেই। তবে এটা ফাতিয়া হিসেবে এটা তো সব কিছু বিসমিল্লাহ করে বা আল্লাহর নাম নিয়ে শুরু করতে হচ্ছে। এখন সুন্দর করে একটু পানি দিয়ে দিচ্ছে, হালকা একটু পানি দিয়ে দিচ্ছে, যাতে সুন্দর করে চুলায় দিলে বটবট করে একটু হয়। এমনি তো মাংসের চুলায় দিলে হাজার করলেও কষানোর পরেও মাংস চুলায় দিলে আপনার পানিতে বের হয়। তারপরে হালকা একটু হাত ধুয়ে পানি দিচ্ছে আর কি, মাখা মাখা করে, অত বেশি পানি দিচ্ছে না। এটা হচ্ছে ফাতিয়ার মাংস। এটা তো যেমনই করে রান্না করুক না কেন, এটা কিন্তু টেস্টটা কিন্তু অন্যরকম। যেহেতু তরতাজা গরুর মাংস, ফাতিয়ার মাংসটা অন্যরকম কিন্তু টেস্ট হয়। আমরা কোরবানির করলেও পরে কিন্তু মাংস রান্না করলে অতটা টেস্ট হয় না, ফাতিয়ার মাংসটা যতটা টেস্টটা আসে আর কি। তো মাংসটা সুন্দর করে কষিয়ে নিছে, কষিয়ে এবার সুন্দর করে চুলায় চুলাতে বসাই দিবে। চুলার আগুন কিন্তু আগের থেকে জ্বালানো ছিল, আমাদের মাটির চুলায় রান্না করবে এটা। সুন্দর করে ডেকটা মাটির চুলায় বসাই দিবে। চুলার আগুন কিন্তু একদম হয়ে আছে। আর খোড়াগুলা দিছে, এগুলা অন্য চুলায় দিছে, এগুলা প্রায় অনেকটা হয়ে আসছে, তারপরেও দিয়ে রাখছে চুলার ওইদিকে। চুলাটা খালি তো ওই জন্য। এখন বড় ডেকটা এখানে তুলে দিবে সুন্দর করে, পাথরগুলো সেট করে নিচ্ছে এখানে চুলায়। ডেকটা একটু উঁচু করে রাখার জন্য। আসলে এটা প্লেন চুলা তো, এটাতে ধোঁয়াটা বাইরে আসে না আর কি। কিন্তু ওই যে সাইড দিয়ে যে পাথরগুলো দিয়ে দিচ্ছে, ওটা ডেকটা ওটার উপরে বসবে। একটু হালকা তোলা থাকলে মানে আগুনের তাপটা ডেকসির চারিদিকেই লাগবে, মানে ওই জন্য দিচ্ছে। এখন সুন্দর করে ডেকসিটা চুলায় বসাই দিবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন, এটা আলাদা করে আর বলার কিছুই নাই। ডেকসি বসাই দিয়ে এবার সুন্দর করে ডাকনাটা লাগাই দিবে। ডাকনাটা দেওয়ার পর সুন্দর করে এবার হয়ে যাবে। এদিকে আমি ওইদিকে গুস্ত বসাইছে, হয়তো বা সময় তেমন একটা বেশি লাগবে না, যেহেতু মাটির চুলায় রান্না হচ্ছে। এদিকে আমি কালকে বানানো পিঠাগুলো সুন্দর করে একটু ভাপ দিয়ে দিচ্ছি। ভাপ দেওয়ার কারণে পিঠাগুলো একটু নরম নরম হবে, খাইতেও কিন্তু অনেকটা টেস্টি হবে। এই যে পানি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের নিচে, উপরে কিছু পিঠা দিয়ে দিলাম, এগুলো ভাপে কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। ভাপে হওয়ার পরে এটা আমি হট বক্সে সুন্দর করে ঢুকায় রেখে দিব, যার কারণে এগুলো কিন্তু অনেকক্ষণ আপনার গরম থাকবে। একদম ফ্রেশ যখন যে নতুন পিঠা বানালে যেরকম নরম তুলতুলে হয়, ঠিক ওরকমই হবে। এখন দেখেন আমার এদিকে গরুর মাংসর কিন্তু অনেকটা রান্না প্রায় কাছাকাছি, রান্না প্রায় হয়ে আসছে। কাটি দিয়ে নেড়ে আপনাদেরকে চামচ দিয়ে একটু নেড়ে দেখাই দিচ্ছি। মাংস কিন্তু অনেকটা হয়ে গেছে, এই ঝোলগুলা কিন্তু মাংস থেকে বেরিয়েছে, পানি বের হয়েছে। আর একটু লবণটা টেস্ট করে মজাটা দেখে চুলা থেকে নামিয়ে আমরা তো পরিবেশন করে ফেলতেছি, খেয়ে ফেলতেছি। আপনারাও আসেন খাওয়ার জন্য, আপনাদের দাওয়াত রইল। এখানে না হলে বাসায় হলে অবশ্যই আসবেন খাওয়ার জন্য। আমরা কিন্তু গরুর মাংস অলরেডি খেয়ে ফেলতেছি, অসাধারণ হয়েছে আসলে, টেস্টটা কিন্তু অন্যরকম আসছে, অসম্ভব মজাদার। আর সব গরুর মাংস কিন্তু উঠান থেকে ঘরে ঢুকাই দিছে। এদিকে আমার দুই বট পরিষ্কার করতেছে। আপনারা তো অনেকেই জানেন, তবে ওরা করতেছে ওদের মতো করে। ওরা গরম পানিতে চুলায় দিয়ে সুন্দর করে গরম পানিতে ভিজিয়ে ওগুলাকে আপনার বটি দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর কি।
আপনারা কীরকম করেন সেটা জানি না, হয়তো বা অনেক ইউটিউবার আছে বিভিন্ন প্রসেসিংয়ে পরিষ্কার করে, কিন্তু ওরা তো এভাবেই করে, এরকম করে পরিষ্কার করে, যেটা আমি প্রতি বছরই দেখে আসতেছি। চুলায় আগুন থাকবে, এদিকে আগুনের তাপে এগুলোকে গরম করে সুন্দর করে, এদিকে গরুর মগজটাও নিয়ে আসছে, গরুর মগজটা সুন্দর করে রান্নার জন্য করে ফেলবে, নিয়ে যাচ্ছে চুলা। এবং গরুর যে নলাগুলো ছিল, কালকে আমরা বিরিয়ানি রান্না করব ইনশাল্লাহ, নেক্সট ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তবে আপনাদের কাছে কিন্তু একটা অনুরোধ থাকবে যে আমার ভিডিওতে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এদিকে গরুর মগজগুলোও চুলায় দিয়ে দিছে। তবে আমার যায়ের একটা সিম্পল একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে গরুর মগজগুলো আগে কিন্তু চুলায় দেওয়ার আগে একটু চটকায় নেয়, যার কারণে ওগুলো একটু দলা পেকে আছে, কেমন জানি গুটি গুটি হয়ে আছে আর কি। যাই হোক, তারপরেও কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগতেছে, দেখতে অসাধারণ লাগতেছে, হয়তো বা খেতে